গুড মর্নিং, ওয়েলকাম টু কালকা। গলাটা পুরো ধরে গেছে আমার। তো স্টেশনে বেরিয়ে গেছি, ওই যে আগে যাচ্ছে ওরা দুজনে লাগেজ টাগেজ সমস্ত কিছু নিয়ে। আমি পেছনে আছি। এখন 4:10-15 বাজছে। এখনই হয়তো আমরা বেরোতে পারবো না। ওইখানে ওই যে প্ল্যাটফর্মে আমাদের গাড়ি রাখা আছে, আর একটু বাদে বেরোবো। স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, বাইকও চলে এসছে। বলছি ওষুধের মতো চা। গাড়িটা কমে হচ্ছে ওষুধ। 5টার সময় খুলবে। ও मंदिर माँ के दर्शन करिए। बस ये बिल्कुल सामने है। इधर से सीधा रास्ता 1 किलोमीटर, 5 मिनट लगेगा। এই গাড়ির থেকে তেল ভরে ওই গাড়িতে ভরা হচ্ছে। প্যাকিং হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। আমি ওখানে রেডি। গাড়িতে প্রপার ভাবে একদম গাড়ি মানে জিনিসপত্র লাগেজ যা ছিল সমস্ত কিছু লোড করে ফার্স্টে যাব আমরা কালকাজি মন্দিরে। এই কালকাজি মন্দিরকে একটু দর্শন করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। কালকাজি মন্দিরটা একদম ফাঁকাই ছিল সকালবেলা, তো ভালোভাবে ঠাকুরকে দর্শন করে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম আমরা সিমলা যাওয়ার জন্য। তো ফার্স্টে সিমলা দিয়েই উঠবো, নারকান্ডা যাব। স্পিতি ভ্যালি সার্কিটের ফার্স্ট ডে আমরা নারকান্ডাতেই করব। আর আমাদের সাথে ছিল আরও দুজন, জয় আর সঞ্জয়। ওরা ছাড়া এই ট্রিপটা পুরোপুরি ইনকমপ্লিট, ওদের ভরসাতেই আমাদের যাওয়া। তারপরে কালকা থেকে একটু বেরিয়ে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। চা খাওয়ার দাম বেরাবো। একটা ধাবা ছিল রাজদীপ ধাবা, এখানে খেলাম চাটা, একটু ফ্রেশ হলাম। চাটা খাওয়ার পর একটু ফ্রেশও হয়ে নিলাম, দেন আমরা বেরিয়ে পড়লাম আবার সিমলা যাওয়ার জন্য। তো প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা সিমলাতে। চলো চলো, ওয়েলকাম টু সিমলা। হ্যাঁ, সিমলা ঢোকার আগে, সিমলা এখনো 4 কিলোমিটার দেরি, তার আগের থেকে এত জ্যাম। আচ্ছা, এইটা ফল্ট হয়েছে বুঝলে? ও, তার জন্যই জ্যামটা নাকি? আজকে পড়েছে সেই বিখ্যাত সিমলার জ্যাম। বিখ্যাত। ফাইনালি জ্যাম ট্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেছি সিমলার আগে। আমরা যেহেতু সিমলায় স্টে করছি না, আমরা যাচ্ছি নারকান্ডা, কেন কি ওটা একটু সিমলা থেকে একটু আউটসাইড, আর বেশ সুন্দর জায়গাটা। তো ওইখানেই যাবো। আর ওরা দুজন দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট এটা। হ্যাঁ ঠিক, এটা টানেল ছিল। ম্যাগি, পাহাড়ও वाली ম্যাগি, তাই খাবো। এটা হেলিপ্যাড, আমি হেলিকপ্টার। এখন একটু পেট পুজো হ্যাঁ, সবাই মিলে, আর পেট পুজো করে আমরা যাবো আবার নারকান্ডার উদ্দেশ্যে। ইয়েস, আমার ম্যাগি করে তোর। এই তো ম্যাগি, শুরুটাই ম্যাগি দিয়ে। হ্যাঁ তো পাহাড়ে আসলে ম্যাগি, পাহাড়ে আসলে ম্যাগি দিয়ে স্টার্ট। তুলবো তখন। নারকান্ডা, রামপুর, কুফরি। হ্যাঁ, কুফরি আছে 0 পয়েন্ট, আছে নারকান্ডা 48। এটা ড্রেস আছে, ড্রেস এটাই কুফরি, কুফরি না কুরফি, কুফরি। কত দূরে পেছনটা?
40 বেশি হয়ে যাবে না? নিজেরাই এখানে পাম্প করে নিচ্ছে ইন্ডিয়ান অয়েলে। হাওয়া একটু বেশি যায়। দাঁড়িয়েছি একটু, তেল ভরাতে নয়, এমনি একটু দাঁড়িয়েছি এখানে, একটু পাম্প টাম করে তারপর একটু চা খেয়ে বেরিয়ে পড়বো আবার। একটু দাঁড়িয়েছিলাম এখানে, আবার একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, তারপরে আবার চললাম আমরা নারকান্ডার পথে। তো যাওয়ার সময় এত আপেল গাছ দেখেছি, হয়তো যদি আপেলের সিজনে যেতাম সেপ্টেম্বর মাসে তাহলে হয়তো আরও বেশি দেখতে পেতাম, অ্যাকচুয়ালি আপেল হওয়াটা দেখতে পেতাম। এখন খুব ছোট ছোট, আর তার জন্য না এরকম মশারির নেটের মানে ঢাকা দেওয়া আছে যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তো দারুণ, গোটা নারকান্ডায় আমরা পুরোটা এরকম আপেলের মানে ট্রি দেখেছি। তো যাই হোক, দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা নারকান্ডায়। এটা ফার্স্ট মার্কেট, এই মার্কেট থেকে আমরা না একটু দূরে মানে একটু ভেতরের দিকে ছিলাম। তো জায়গাটা খুবই সুন্দর ছিল যেখানে আমরা স্টে নিয়েছিলাম। ফার্স্ট স্টেটা আমাদের দারুণ ছিল, মানে দারুণ। একজন হোমস্টে রয়্যাল অর্কিড, এই হোমস্টেটা। একজন আসলো, আরেকজন উপরে আছে, আর এই হচ্ছে এরা দুজন, এই যে আরেকজন আসছে। এটা হচ্ছে হোমস্টেটার নাম হচ্ছে রয়্যাল অর্কিড। তো এতটাই সুন্দর পুরো মানে হোমস্টেটার বাইরের যে ভিউটা, মানে জাস্ট অসাধারণ একদম। এখানে 4 বেডেরও রুম অ্যাভেলেবেল আছে, 2 বেডেরও আছে। সো চলো এবারে আমরা আমাদের যে রুমগুলো আছে সেটা দেখাই। নামতেই সামনেই ছোটো ছোটো আপেল ধরেছে, কি সুন্দর কি কিউট দেখতে আপেলগুলো, ছোটো ছোটো দেখতে হয়েছে আপেলগুলো। আর এই ভেতরে আমাদের রুম, এই হচ্ছে একটা রুম, এখানে একটা রুম আছে, বাথরুমও বেশ ক্লিন এটা পুরোটা। এটা হচ্ছে সঞ্জয় আর জয়ের, ওইটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই রুমটা। সব কিছু নিয়ে আসলে কে করবে এগুলো? আর তুমি এবারে ফ্রেশ হব একটু। এতটা জার্নি করার পর সবারই একটু খিদে পেয়ে গেছিল, ম্যাগি হবে তার জন্য সব রেডি হচ্ছে। এখানে পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, সর্ষের তেল, ছোটো ছোটো এখানে কেটলি আছে আর ম্যাগি আছে। এগুলো বাসনগুলো এতটাই সুন্দর, দারুণ সুন্দর এসছে। আর এই তো বড়টাতে হবে আমাদের ম্যাগিটা, সুন্দর না? খুবই সুন্দর। হ্যাঁ 1800 কিলোমিটার দূরে এসে হ্যাঁ আমরা এখন নিজেরা রান্না করে খাচ্ছি। এটা পরিশ্রম তো আর আছে, actually কিন্তু এর পাহাড়ে মধ্যে যে কত এসে- মজা আছে সেটা ভাষায় বলে বোঝানো যাবে আর না। কি ও তোমার কথাগুলো শুনছে, দাও জাঙ্গু, এই দেখো জাঙ্গু ঠিক নাম জানে গো। দেখো জানবে না কেন? এটা হচ্ছে আমার দুজন হেল্পিং হ্যান্ড, আমি নাকি রান্না করবো, ওরা নাকি তোড়জোড় করে হেড দেবে। শেফ, ও আমরা হচ্ছে হেল্পিং হ্যান্ড। মানে প্রো হয়ে গেছো একদম, তোমার নাম কি আমি এমনি সাথে সাথে প্রো দিয়েছি বলো। আচ্ছা টমেটো আরেকটা দেবো না? একটা আরেকটা দাও, একটা হয়ে যাবে। দেখো কত সুন্দর কাটছে। বাহ, এখানে আমাদের এক প্যান ম্যাগি রেডি, আর এইরকম ওয়েদার সঙ্গে বৃষ্টি আর ম্যাগি। তো চলো এবারে সবাই মিলে একসাথে বসে ম্যাগিটা খাওয়া যাক, চলো। এখন আমাদের সার্ভ করা চলছে, সার্ভ করছি অপু। সার্ভিং হয়ে গেছে, এবার সবাই এখানে গরম গরম ম্যাগি। তোমার কই গো? দাদা চামচটা ঠিক ইয়েস, এটা খাচ্ছি প্যানটাতেই। হ্যাঁ হ্যাঁ, এখানে মানে আবার কি অপূর্ব গরম গরম। আমি বসলাম। হ্যাঁ বসো। নো কি তোমার আমার ম্যাগি সঙ্গে জয়, এই জয় এ মুখটা একটু খাওয়াবে। এই সঞ্জয় কোথায় গেলে? এ সঞ্জয় ঠান্ডায় ঘরে ঢুকে গেছে। এখন এখানকার টেম্পারেচার কত হবে আনুমানিক? 17-18। আমি তো 16 ভাবছি, তারও নিচে। এই সঞ্জয় সে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে, এখনো অবধি আমরা জ্যাকেট পরে নিই, ইনার পরেছে, আমি কিছু পরিনি আর অপু কিছু পরেনি। মানে ভেতরে কোনো কোনো ইনার নেই।
কিন্তু ম্যাগিটা এত সুন্দর খেতে হয়েছে, বিশ্বাস করুন অসাধারণ লাগছে। কে বানিয়েছে সেটা বলো। আর বানিয়েছে এই যে কারিগর, এই যে মিস অপরাজিতা মুখার্জি। তো তারপরে একটু খাওয়া দাওয়া করার পর আমরা গেছিলাম একটু মার্কেটে, কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল। আর যে হোমস্টেটা ছিলাম না, সেটা কিন্তু মার্কেট থেকে একটু ভেতর দিকে। দোকান থেকে দুধ নিলাম, চা খাবো সবাই মিলে। এখান থেকে আমরা কালকে চিটকুল তো ইচ্ছে আছে যাওয়ার, দেখি কতটা যেতে পারি। কিন্তু এখান থেকে পু ভিলেজ হচ্ছে 216 কিলোমিটার, আর এরকম প্রিয় আছে ওটা হচ্ছে 166, আর রামপুর যাবো আমরা 66 কিলোমিটার। এগুলো সব যাওয়া হবে এবারে আস্তে আস্তে। এই তো সবে স্পিতি ভ্যালির সার্কিট জাস্ট শুরু হয়েছে। এখন ট্রিপ আমাদের লাস্ট হবে এখন 30 তারিখ, এখন অনেক দেরি। তো আস্তে আস্তে সমস্ত কিছু ভিডিওই আসবে, সো স্টে টিউনড উইথ আস। আর চিকেন নেওয়া তো ফ্রোজেন চিকেন। চলো। আরে ছোট্ট পুচকু আমাদের এনে সব মার্কেটিং কমপ্লিট, এই জন্য সব আছে দোকান থেকে নিলাম। চল ওরা ওয়েট করছে। মার্কেটিং কমপ্লিট, এবারে যাচ্ছি আমরা আবার হোমস্টেতে। ও মাই গড, আমাদের হোমস্টেটা না একটু ভেতর দিকে, মানে পুরো ফরেস্টের মধ্যে। ভিউটা তো মানে জাস্ট অসাধারণ, কিন্তু এতটা সুন্দর লাগছে। আর এই রাত্রিবেলা তো মানে সব কিছুই এক্সপিরিয়েন্স হয়ে গেল বলো। সকালবেলা এলাম, মানে বিকেলবেলা এসেছি আর কি, রাতের বেলা তো বেরোলাম একটু রাতে। এবারে একটা ডেন্স ফরেস্ট, এই যে পুরো অন্ধকার দুদিকে, আর এই যেগুলো পুরো পেছনে আছে আসছে দুজন। এই আমরাও যাচ্ছি আগে। কফি হবে 4 জনের। এই যে কফির প্যাকেট, এগুলো ইনস্টাগ্রাম থেকে কেনা হয়েছে, দেখি কেমন। এই যে কফি হচ্ছে, এই তো কফি গরম গরম। আজকে রাতে মেনু কি আছে? মেনু হচ্ছে আজকে ভাত, চিকেন আর স্যালাড। আচ্ছা, এই যে সবাইকে দিচ্ছি। চিকেন সঙ্গে স্যালাড। রাতের বেলা এখন প্রায় রাত্রি 10:30 বাজছে, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। আর এই যে এখানে বসে আছে একজন। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।